হ্যালো বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি বৃষ্টি। আর বৃষ্টি দেখলেই না আমার মনটা কেমন খিচুড়ি খিচুড়ি করে। আমি খুব খিচুড়ি খেতে ভালোবাসি, আই লাভ খিচুড়ি। তার জন্যই চলে গেলাম আজকে দুপুরের লাঞ্চ, খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা। সেটাই তোমাদের সাথে শেয়ার করবো বলে আসলাম। খিচুড়ির জন্য যা যা যাবতীয় জিনিস লাগে সবই নিয়ে নিলাম। কিন্তু বন্ধু আমি একা একা ভিডিও করি তো এক হাতে ধরে, তার জন্য না ভিডিওটায় আমি সব কিছু ঠিক ডাল ভাজা থেকে দেখাতে পারলাম না। আমি ডালটা ভেজে আগে থেকে একটু সিদ্ধ করে রেখেছিলাম, চালটাও তাই। আমি খিচুড়িটা না এভাবেই বানাই, আমার যেন এতে মনে হয় একটু সুবিধা হয় খিচুড়িটা বানাতে। এই যে তেল সব দিয়ে দিলাম আমি যেরকমটা দিই। আর আমি আজকে না মশলাটা তেলে দিই না, তেলের মধ্যে মশলাটা দিলে না একদম কালো কালো হয়ে যায়। তার জন্য মশলার একটা পেস্ট বানিয়ে নিলাম। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, নুন অল্প দিয়েছিলাম, পরে আবার এর মধ্যে নুন দেবো, দিয়েছিলাম। আর আলুর দমের জন্য একটা মশলা বানিয়ে নিলাম। একটু পোস্ত, তিল, কাজু বাদাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। আর ওগুলো দিয়ে দিচ্ছিলাম খিচুড়িতে, খিচুড়িতে দিয়ে দিলাম। খিচুড়িটা এভাবে করে দেখো, সুবিধাই হয়। ডাল আর চালটা আগে থেকে একটু হালকা সিদ্ধ করে নেবে, এতে খিচুড়িটা খুব কম সময়ের মধ্যে যেন হয়ে যায়। আমার মনে হয় আমার করার এটা এক রকমের পদ্ধতি। আর এই যে আলুর দমের জন্য আগে আমি না একটু তেলের মধ্যে এলাচ দিয়ে দিই, তাতে না গন্ধটা বেশ ভালো আসে। খিচুড়ি রেডি, এবার আলুর দম রেডি করছি। আলুর দমে যে আলুগুলো ভেজে নিলাম, ভেজে পেস্টটা দিয়ে দেবো, যে পেস্টটা বানিয়েছি। এবার দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষাবো, কষিয়ে হয়ে গেল মোটামুটি রেডি দুপুরের লাঞ্চ আমাদের। কিন্তু নামানোর আগে একটু বেশি করে ঘি গরম মশলা দিতেই হবে, নাহলে কিন্তু আলুর দম বলো আর খিচুড়ি বলো সবকটার টেস্টই কিন্তু ঘি গরম মশলায়। লাস্টে নামানোর সময় ওটা দিলে একটু গন্ধটা বেশ ভালোই আসে। আমার রেডি খিচুড়ি আর আলুর দম। দেখো সবাই তোমাদের কেমন লাগছে। ব্যাস, এটাই। আমার মেয়ে আর বর তো রিভিউ ভালো।